আজকের প্রথম সাংবাদিক সম্মেলন আপনারা দেখছেন ডিএম মেলা অফিস, ওখানেই সাংবাদিক সম্মেলন সংগঠিত হয় গঙ্গাসাগরের। আজকের প্রথম যে গঙ্গাসাগরে আমাদের সরকারি যারা মন্ত্রী এবং আধিকারিকদের উপস্থিতিতে যে গঙ্গাসাগর সাংবাদিক সম্মেলন যেটা হলো সম্পর্কিত, তাতে জানালেন সরকারিভাবে যে 1 তারিখ থেকে আজ পর্যন্ত 45 লক্ষ তীর্থযাত্রী এসছেন এবং অন্যান্য যারা মন্ত্রীরা তাদের বক্তব্যগুলো আপনারা সবই শুনবেন, ওটা বলার কোনো অপেক্ষা রাখবে না, প্রত্যেকটাই আমরা শোনাবো। যেসব মন্ত্রীরা উপস্থিত ছিলেন তাদের দেখবেন আপনারা। আর আরও একটা কথা, আজকে সকালবেলাতেই এই মেলা অফিস গ্রাউন্ডেই হয়ে গেছে একটা বড় রক্তদান শিবির, যেটা গঙ্গাসাগর এনজিও কোঅর্ডিনেশন কমিটির আজ 19 বছরে পদার্পণ করলে এই রক্তদান শিবির। এবং সেই শিবিরে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সেখানে মাননীয় জেলা শাসক থেকে আরম্ভ করে মাননীয় মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি উপস্থিত ছিলেন। এবং 90 জন যে রক্তদান করেছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 20 থেকে 22 জন মহিলাও ছিলেন। আজকে সকালবেলা যেটা 19তম বর্ষে পড়ল, গঙ্গাসাগর এনজিও যে কমিটি যেটা রয়েছে সেই কমিটির সম্পাদক শ্যামল মুখার্জি তিনি জানালেন যে 90 জনের মতো এবারেতে যে রক্তদান শিবির খুব ভালো সাড়া দিয়েছে এবং অনেক বিশিষ্ট মানুষ তারা উপস্থিত হয়েছেন এই রক্তদান শিবিরে। সকালবেলাতে সকাল 10টার সময় এই মেলা অফিসে অনুষ্ঠিত হয়েছে। আর সন্ধ্যের সময় যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্স সাংবাদিকদের নিয়ে যে প্রেস কনফারেন্স, সেই কনফারেন্সে আপনারা দেখবেন যেসব মন্ত্রীরা যারা ছিলেন রাজ্যের তারা কে কী বললেন সেটা আমরা দেখাচ্ছি। আর সেই সঙ্গে যারা প্রেস যারা এসছে তাদেরও আমরা সকাল থেকে তাদের দেখিয়েছি কীভাবে আমরা এসে হাজির হয়েছে এখানেতে। এখানকার ঠান্ডা এখন কিন্তু খুব উপভোগ্য ঠান্ডা, ঠিক এই মুহূর্তে রাত এখন রয়েছে এবং ঠান্ডাটা মানে অন্তত টলারেট করা যাচ্ছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে যে 45 লক্ষ লোক যে এসছেন তার চিত্র আমরা বিভিন্নভাবে ভিড় দেখছি এবং আমরা এর মধ্যে আরতির একটা চিহ্ন আমরা দেখাবো। কাল থেকে আরতি শুরু হয়েছে, গঙ্গা আরতি, এবং সেই গঙ্গা আরতির যে দ্বিতীয় দিন জমে উঠেছে গঙ্গাসাগর মেলা ইতিমধ্যেই 2026-এর। এবং এই গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীরাও আসতে শুরু করেছেন রীতিমতো। আজ রাত্রির থেকেই এই ভিড়ের চাপটা বাড়বে, কেননা আগামী 14 তারিখ 1:19 দুপুরবেলা হচ্ছে স্নান আরম্ভ হবে এবং 15 তারিখ অর্থাৎ 15ই জানুয়ারি 1:19 সেই যোগের যে স্নান, মকর সংক্রান্তির স্নানটা শেষ হবে। সেটা আপনারা আগেও আমি বলেছি, আবার বলছি, সেই ভিড়টা সুতরাং এখন থেকেই জমতে শুরু করেছে। আমরা বিভিন্নভাবে মেলার ভিড় এবং সেই সঙ্গে আমরা বিভিন্ন রকম এই মুহূর্তে যে গঙ্গাসাগরের যে অবস্থা আলোয় আলোকিত হয়ে আছে, কপিল মুনির মন্দির থেকে আরম্ভ করে সেই সাগরেতে যে নৃত্য হচ্ছে একেবারে সমুদ্রের ধারে, সবই আমরা দেখাবো। এবং সেই সঙ্গে দেখাবো আজকের আরও অন্যান্য সাগরের যে চিত্র আপনারা দেখতে পাবেন, কীভাবে যাত্রীরা ঢুকছে, পুণ্যার্থীরা আসছে, সবই আমরা দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা এবং শেয়ার করুন এবং সেই সঙ্গে আপনাদের মূল্যবান যে মন্তব্য সেগুলো আপনারা পেশ করুন। আর এগুলো সবচেয়ে বড় কথা যে আজকের আমরা যেভাবে গঙ্গাসাগর মেলাকে দেখাবার চেষ্টা করছি, আগামী দিনে একেবারে সকাল থেকে আমরা আরও বেশি করে দেখাবো। তার কারণ আমরা আজকের এসেছি, কাল সকাল থেকে আবার এই শুরু হবে, স্নান থেকে শুরু করে সব কিছু দেখতে পাবো। আশা করি আপনারা ভিডিওটা লক্ষ্য করুন, দেখুন, শেয়ার করুন। তারা পরিবার পরিজন থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক পুলিশ প্রশাসন তৎপরতায় এখন পর্যন্ত 80 জনকে আমরা খুঁজে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছি। যে দুজনকে পারিনি সেটা আজকে কমপ্লেন লঞ্চ হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে আজকে রাতের মধ্যে তাদের আমরা পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারব। ট্রান্সপোর্ট কমিশনার যেটা বলছিলেন যে এখন পর্যন্ত 2 জন তীর্থযাত্রীকে আমরা এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করেছি। আজকের ডেটে 12 তারিখেই সন্তলাল বয়স 64, রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আরেকজন হচ্ছেন আজকের অসুস্থ হয়েছেন বিমলা দেবী, বয়স 77 বছর, হরিয়ানা থেকে এসেছে। এই দুজনকে আমরা এয়ারলিফটের মাধ্যমে এবার বাঙুর হাসপাতালে ভর্তি করেছি। আমরা এসে মাননীয় মন্ত্রীরা সবাই মিলে পুলিশ প্রশাসন এবং আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসেছিলাম। আমরা তাদের কাছ থেকে যে খবর পেলাম, গত 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে আজ
12 জানুয়ারি বিকেল 3টে পর্যন্ত এখন পর্যন্ত গঙ্গাসাগরে প্রায় 45 লক্ষ পুণ্যার্থী এসেছেন এবং তারা পুণ্য স্নান করেছেন। स्टार्ट किया है एक QR कोड हमने चालू किया है जिसमें सारी इंफॉर्मेशन यहाँ से मिलेंगे। एक बीच बैंक टाइप हम लोग किया है जिसको हम लोग बोल रहा हूँ ई परिचय जिसका नाम दिया हुआ है वो रिस्ट बैंक जो एजेंट है सभी लोग हैं। और एक काम हम लोग किया है वो है हमारा बंधन। कोई भी पुण्य किया है आके स्नान कीजिए, उसका फोटो सर्टिफिकेट हमारे गवर्नमेंट की तरफ से हमारे चीफ मिनिस्टर की तरफ से फ्री ऑफ कॉस्ट हम लोग सबको दे रहे हैं। पुण्य स्नान का समय थोड़ा बता दीजिए। पुण्य स्नान का जो तारीख है वो है 14 तारीख दैट मीन्स बुधवार 1 बजे से 19 मिनट 1 PM 19 मिनट 1.19 PM टू 15 तारीख 1.19 PM पूरा 26 घंटा पुण्यस्नान है। दादा एक चीज जो 5 तारीख को मुख्यमंत्री ने वो हमें 14 तारीख 14/1/2026 বুধবার দুপুর 1:19 মিনিট থেকে চলবে হচ্ছে 15/1/2026 বৃহস্পতিবার 1:19 মিনিট পর্যন্ত। মানে পুরো একটা দিন, বুধবার 1:19 থেকে বৃহস্পতিবার 1:19 পর্যন্ত পুণ্যস্নান হবে। আমরা পার্কিং সংক্রান্ত সমস্ত তথ্য এবং পথ নির্দেশিকা পাওয়া যাচ্ছে এই QR কোডের মাধ্যমে এবং আপনারা সাংবাদিক বন্ধুরাও এই QR কোডের মধ্য দিয়ে সবটাই জানতে পারবেন এই মেলায় কি পরিকাঠামো তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, সংস্কৃতি চেতনা সম্পন্ন মুখ্যমন্ত্রী, who is fully aware of the heritage of this great গঙ্গাসাগর মেলা, তিনি সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা আমাদের সেই দপ্তরের পক্ষ থেকে, জলপথ দপ্তরের পক্ষ থেকে যেটুকু দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন কোয়েশন, উই হ্যাভ পারফর্ম, আমরা করেছি। আমরা বিচ রিকনস্ট্রাকশন 60 মিটার PR1 টু PR3 বাম দিকে 570 মিটার কাজ করেছে এবং সার্বিকভাবে 20,470 স্কোয়ার মিটার সারফেস এরিয়া রিকনস্ট্রাক্ট করেছে। 55,000 কিউবিক মিটার মাটি এবং 85 মেট্রিক টন ভাল্লা আমরা ইউজ করেছি ফর রিকনস্ট্রাকশন। আমরা অনেক অর্থ আমরা করেছি, সেই অর্থটাও আমরা খরচা করেছি। বিচ প্রোটেকশন, আপনারা জানেন ইটস এ ভেরি প্রবলেমেটিক সিচুয়েশন, বোথ নেচার এবং সমুদ্রের টাইডাল ইফেক্ট। যদিও এটা নিয়ে আমরা অনেক রিসার্চ ওয়ার্ক করছি, কাজ করছি, চলছে, ইট ইজ ইন এ প্রসেস। প্যালিয়েটিভ বিচ প্রোটেকশন ওয়ার্ক আমরা করেছি PR3 টু PR6 এবং 60 মিটার লেফট সাইড অফ PR1 টু কালী টেম্পল 330 মিটার, 2037 কিউবিক মিটার মাটি এবং 28.24 মেট্রিক টন ভাল্লা আমরা ইউজ করেছি রিকনস্ট্রাকশনের জন্য। ড্রেজিং, আপনারা জানেন এটা একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জিং বুড়িগঙ্গাতে। এই রিভার বুড়িগঙ্গা 4টি নেভিগেশন চ্যানেল ড্রেজ করেছি আমরা 5.095 কিলোমিটার। চ্যানেল 1 1490 মিটার, চ্যানেল 3 1420 মিটার, চ্যানেল 3A 400 মিটার,
Channel 3A extension 760 meter. Channel 2A 1025 meter. Dredging volume যেটা আমরা তুলেছি 11.59 lakh cubic meter. 5টা আমরা কাটার সাকশন ড্রেজার্স ইউজ করেছি এবং তার কিউমুলেটিভ ডিসচার্জ আউটপুট 2000 cubic meter of solids per hour, all of which are engaged for maintenance dredging as and when required till completion of Gangasagar Mela. এটা আমরা চালিয়ে যাচ্ছি মেইনটেনেন্স ড্রেজিং। টোটাল আমরা বাজেট এখানে খরচা করেছি ড্রেজিং এর 33 crore। Chimaguri Khal desiltation work is carried out by 5 number of pontoon mounted excavators. এখানে আমরা বেনুগঞ্জ পয়েন্টে 1000 মিটার করেছি, চিমাগুড়ি পয়েন্টে 500 মিটার।